এই মুহূর্তে একটা আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কোচবিহারের ঘোকসাডাঙ্গায় শুভেন্দু অধিকারীর যে গাড়িতে হামলা হয়েছিল সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করা হলো রাজ্যপালের তরফে। রাজ্য সরকারের কাছে সেই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। আমরা এই নিয়ে আরো ডিটেলসে জানবো। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, দেখো, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়ে যেভাবে হামলা হয়েছে তারপরে আমরা দেখেছিলাম যে কোচবিহার কিভাবে উত্তাল হয়ে উঠেছিল। শুভেন্দু অধিকারী খোদ এসপি অফিসে গিয়েছিলেন এবং সেই ঘটনা নিয়ে রাজভবনের তরফ থেকে রাজ্যপাল আজকে জানিয়েছেন যে তিনি রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন যে কেন হামলা হলো, বিরোধী দলনেতা তার কনভয়ে হামলা হলো কি করে, কেনই বা হলো এবং কারা কারা এই হামলার সঙ্গে জড়িত রয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কিনা বা তাদের চিহ্নিত করানো হয়েছে কিনা, অর্থাৎ পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্য সরকারের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কারণ বিরোধী দলনেতার গাড়িতে কনভয়ে সাথে এরকম ভাবে হামলা করা যায় না। তারপরেও আমরা দেখেছি সেদিন কিভাবে হামলা হয়েছে কনভয়ে, আর সেই নিয়ে রাজ্যপাল আজ অসন্তোষ প্রকাশ করেছেন এবং রাজ্য সরকারের কাছ থেকে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন যে কারা করেছে, তাদের চিহ্নিতকরণ কিভাবে হয়েছে, হয়ে থাকলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এই পূর্ণাঙ্গ রিপোর্টই চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল।